হাই ফ্রেন্ডস, আমি ইফতিখার হোসেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে হাজির হলাম এবং আমি সবাইকে বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনার জীবনে ট্রান্সফরমেশন আসতে বাধ্য এবং আপনার আরসিএম জীবনে ট্রান্সফরমেশন আসতে বাধ্য। তো চলুন দেখে নিই সেই বিষয়। আপনারা জানেন, যারা নিয়মিত গ্রুপগুলো অ্যাটেন্ড করছেন, টিসি ছাবড়ার স্যারের সব থেকে এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গ্রোথের মন্ত্র। দেখুন, জীবনে যদি গ্রোথ না হয় তাহলে কিন্তু আমরা কাজ করছি অথচ আমাদের উন্নতি হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না, আমাদের পারচেস ভলিউমে গ্রোথ হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের ইনকামও বাড়বে না, পিন লেভেলও বাড়বে না, কিছুতে কিছু বাড়বে না। তো টিসি ছাবড়া স্যার বলছেন যে সমস্ত কিছু পিন ভুলে যান, আপনার ইনকাম ভুলে যান, আপনি যদি গ্রোথের উপরে ধ্যান দেন তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু আপনি পেতে পারেন বন্ধু। আপনার টিমের উন্নতির কথা যদি ভাবেন তাহলে আপনি সমস্ত কিছু পেতে পারেন। তার জন্য টিসি চাবড়া স্যার প্রতিনিয়ত আরসিএম গ্রুপগুলো নতুন 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 চিন্তা ভাবনা নিয়ে আসছেন কিভাবে আমরা সহজ পদ্ধতিতে আরসিএম অভিযানে এগিয়ে যেতে পারি। তার জন্য স্যার একটা গ্রোথের মন্ত্র, গ্রোথের ফর্মুলা তৈরি করেছেন এবং এর মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে। আরসিএম এ বড় হতে গেলে আপনার কি কি লাগবে, এই ফর্মুলার মধ্যে সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। আমি আপনাদেরকে বলবো একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন এবং প্রত্যেকটা বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি আরসিএম থেকে সফল 100% হবেনই হবেন। এবং যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেটা টি আমরা স্যার বারবার বলছেন, নতুন ভারত নির্মাণ, এই প্রেজেন্টেশনের মাধ্যমে, এই কর্মের মাধ্যমেই নতুন ভারত নির্মাণ হবে বন্ধু। তো চলুন দেখেন গ্রোথের মন্ত্র। গ্রোথের মন্ত্রটা কি অ্যাকচুয়ালি? দেখুন স্যার, একটা সহজে আমরা যাতে ইজিতে মনে রাখতে পারি তার জন্য গ্যাসেস বলে একটা ওয়ার্ড উনি করেছেন, গ্যাসেস, GASES, গ্যাসেস, যাতে ইজিতে আমরা মনে রাখতে পারি। জি ফর কি? জি ফর হচ্ছে গ্রোথ, এ ফর হচ্ছে অ্যাক্টিভ পার্সেন্টেজ বৃদ্ধি, এস ফর হচ্ছে আপনার স্বয়ংের কেনাকাটা মানে সেলফ কেনাকাটা, ই ফর হচ্ছে একই ধরনের শিক্ষা, আর এস ফর হচ্ছে সামাজিক পরিধি বা সামাজিক দায়রা। এই গ্রোথের জায়গা থেকে এই পয়েন্টগুলো আমরা জানলাম। এবং গ্রোথে কি কি আছে সবার প্রথম দেখুন, গ্রোথে যেটা স্যার বলছেন যে 100%, 50% এবং 25%। 100% কাদের জন্য? যারা আমাদের আরসিএম অভিযানে শুরু করেছেন এবং যারা ভাইটাল পিনের মধ্যে আছেন, তারা কিন্তু যদি এই সমস্ত ফর্মুলা যদি মেনে চলে, সঠিকভাবে চলে, তাদের কিন্তু 100% গ্রোথ সম্ভব। মানে আমাদের গ্রোথ কিন্তু ডবল হতে পারে। নেক্সট হচ্ছে যারা আমাদের সিস্টেমের অভিযানে রয়্যালটিস অ্যাচিভার আছেন, তারা কিন্তু এই গ্রোথের ফর্মুলা অ্যাপ্লাই করে তারা কিন্তু 50% গ্রোথ করতে পারেন। এবং যারা টেকনিক্যাল আছেন, তারা কিন্তু এই গ্রোথের ফর্মুলা আপনার অ্যাপ্লাই করে তারা কিন্তু 25% গ্রোথ প্রতি মাসে করতে পারে। তো চলুন দেখে নিই এই গ্রোথের ফর্মুলার মধ্যে আর একটা যেটা হচ্ছে যে প্রতিদিন গ্রোথ। আমরা আমাদের সমস্ত কাজকে যদি আমরা ছোট করে ভাগ করে নিই, ধরুন দিনে আপনি 30 দিনে করতে চাইছেন কত? 1 লাখ পিভি করতে চাইছেন। সেই 30 দিনের 1 লাখ পিভিকে যদি আপনি 30 দিনে ভাগ করে নেন, মানে আপনি মাসে 1 লাখ পিভি করতে চলেছেন, তো দিনে কতটা? তো 30 দিয়ে যদি আপনি ভাগ করে নেন, সেখানে দেখা যাবে যে আপনার 3300 সামথিং পারচেস ভলিউম আপনার করতে হচ্ছে। তাহলে আপনাকে মাথায় 1 লাখ ভাবতে হচ্ছে না। আপনি যদি 3300 পারচেস ভলিউম পার ডে করেন, গ্রোথ করেন, তাহলে কিন্তু আপনি মাসে 1 লাখ পিভিতে পৌঁছে যাবেন। নেক্সট হচ্ছে নতুন ভাইটাল। আমাদের আর্সিং অভিযানের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে নতুন ভাইটাল। আপনার টিমে, আমাদের টিমে যত নতুন ভাইটাল পিন তৈরি হবে, তত কিন্তু গ্রোথ, নিচের থেকে যত গ্রোথ হবে তত উপরে সমস্ত জায়গায় গ্রোথ হবে। এখানে নতুন ভাইটালের জায়গায় আপনি বেশি করে বিগিনার, আমাদের স্টার্টার থেকে শুরু করে ওপেনার, ইগল, রানার, উইনার এবং স্টার, এইসব পিনদেরকে তাদেরকে আপনি গুরুত্ব দিন। এবং যাদের যাদের একদিকে আপনার মোটামুটি 15,000 পিভির উপরে হয়ে গেছে, তাদের আর একটা সাইডে 5,000 পিভি, যাদের একটা দিকে অটোমেটিক্যালি 30,000 পিভি হয়ে গেছে, তাদের আর একটা সাইডে 10,000 পিভি কি করে সে করতে পারে টোটাল টিম নিয়ে। আর হচ্ছে যাদের একটা সাইডে আপনার প্রায় 50,000-এর উপরে গ্রোথ হয়ে আছে, আর একটা সাইডে সে যদি 20,000 পিভি গ্রোথ করতে পারে, তাহলে ওপেনার পিন, এবং সেখান থেকে কিন্তু কোম্পানির টার্নওভারের পার্সেন্টেজও পেতে পারে। এইভাবে যদি আমরা সবাই টার্গেট নিই, তাহলে কিন্তু আমাদের টিমে প্রতিনিয়ত নতুন নতুন ভাইটাল পিন আসবে। এবং যত নিচের ভাইটাল পিন ক্রিয়েট হবে, অটোমেটিক্যালি উপরেও কিন্তু আপনার রয়্যালটি টেকনিক্যালের সংখ্যাও কিন্তু বাড়বে। নেক্সট যে স্যার যেটা বলছেন সেটা হচ্ছে বিতরণ কেন্দ্রের গ্রোথ, যেটা এখন আমাদের নাম দিয়েছে সেবা কেন্দ্র, মানে যেখান থেকে আর্থিনের সেবা পাওয়া যায়। আজকে সারা ভারতবর্ষে রূপান্তরণ যাত্রার কারণে কিন্তু একটা রেভলিউশন চলে এসেছে আর্থিনের। সো সেখান থেকে বহু মানুষ, তারা কিন্তু কেনাকাটা করতে আসবে কোথায়? আর্থিনের সেন্টারে।
তারা তো রাজস্থানের ভিলওয়ারাতে যেতে পারছে না, তারা আপনার আমার কাছাকাছি যে বিতরণ সেবা কেন্দ্র আছে আরসিএর, যে ওয়ান্ডার ওয়ার্ল্ড বা ওয়ান্ডার ওয়ার্ল্ড কুইক আছে, সেখানে আসবে। সেটাকে আমাদেরকে সুন্দর করে এটাকে সাজিয়ে তুলতে হবে। তার জন্য আমাদের যত আপনার সাথীরা আছেন, যত আমাদের লিডার্স আছেন, বিশেষ করে রয়্যালটি টেকনিক্যাল লিডার্স, তারা তো অবশ্যই দায়িত্ব নেবেন যে সেন্টারেই যাচ্ছেন সেখানে কিভাবে সেই সেন্টারে গ্রোথ করা যায়, সেন্টারটাকে সুন্দর করে সাজানো, সেখানে ভালো করে ব্যানার লাগানো, সেখানে ভালো করে পোস্টার লাগানো, সেখানে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর করে সাজিয়ে রাখা, এই সমস্ত বিষয়, এবং সেখানে নিয়মিত ইউএলপি কুইক করে সেখানে কিভাবে তার গ্রোথটাকে বাড়ানো যায় প্রতিনিয়ত, সেটা সেখানকার যে ওনার আছে তার সাথে বসে কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে যারা আপনার সিনিয়র লিডার আছে তারা তো অবশ্যই করবেন। কিন্তু আমি একজন সাধারণ সাথীকে বলছি, যখনই আপনি কোনো সেন্টারে যাচ্ছেন সেখানে যদি দেখেন যে প্রোডাক্টগুলো এলোমেলো হয়েছে, আপনার কাছে একটু সময় আছে, একটু সাজিয়ে দিন না। সেখান থেকেও কিন্তু আমাদের বিতরণ কেন্দ্র কিন্তু সেবা কেন্দ্র সুন্দর হতে পারে। নেক্সট, অ্যাক্টিভ পার্সেন্টেজ বৃদ্ধি। আজকে দেখা যায় যে আর্সিং অভিযানে যেসব সাথীরা যুক্ত হচ্ছে তার বেশিরভাগ সাথীরা কিন্তু পরের মাসেই কিন্তু আপনার পরের মাস বা 2-3 মাসের মধ্যে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যদি 100 জন যুক্ত হয় সেখানে দেখা যাচ্ছে যে আপনার প্রায় 95 থেকে আপনার এমনকি 97, 96, 97 জন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে সঠিক শুরুয়াত, সঠিক শুরুটাই হচ্ছে না আমাদের। এই সঠিক শুরুটা যদি আমরা সঠিক বা ভালোভাবে করি, তাহলে কিন্তু আমাদের একটাও সাথী কিন্তু এখান থেকে ইনঅ্যাক্টিভ হবে না। এবারে আমরা সঠিক শুরু কিভাবে করব? সেখানে আজকে টিসি চাবড়া স্যার এবং কোম্পানির তরফ থেকে একটা ইউএলপি কুইকের একটা প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। সেখানে আমাদের এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলাতেও আছে। সেই ইউএলপি কুইকের প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যদি ওয়ান্ডার ওয়ার্ল্ড বা ওয়ান্ডার ওয়ার্ল্ড কুইকে যদি সেখানে সুন্দরভাবে আরসিএমটাকে প্রেজেন্ট করি, এবং সেখানে যখন মানুষ ওই প্রেজেন্টেশন যখন দেখবে, তখন আরসিএমের প্রোডাক্ট সম্পর্কে, আরসিএমের উদ্দেশ্য সম্পর্কে, আরসিএমের ফিউচার সম্পর্কে সমস্ত কিছু সে জানিয়ে জেনে সে কিন্তু আরসিএম অভিযানে কিন্তু সাইন আপ করবে এবং সে কিন্তু অ্যাক্টিভ থাকবে। আর কি, আমরা যখন অনেক সময় হোম মিটিং করছি, হোম মিটিং এর মাধ্যমে আমাদের টিমের সাথীরা যুক্ত হচ্ছে, সেটা তো দরকারই আছে। কিন্তু সবার প্রথম যেটা সেটা দরকার, যেটা হচ্ছে যখন আমাদের টিমের কোনো সাথী, নতুন সাথী যুক্ত হচ্ছে, তাদেরকে অবশ্যই কোনো একটু ভালো ওয়ান্ডার ওয়ার্ল্ড বা ওয়ান্ডার ওয়ার্ল্ড কুইকে নিয়ে গিয়ে যদি আমরা প্রথম কেনাকাটাটা করাই, তাহলে কিন্তু সে দেখবে, তার ভালোও লাগবে। এবং সেখানে চেষ্টা করবেন তার ফ্যামিলি, কোনো পুরুষ যদি জয়েনিং করে তার ওয়াইফ, বাচ্চা সবাইকে নিয়ে যদি ওখানে কেনাকাটাটা করানো যায়, তাহলে কিন্তু তার কেনাকাটা কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। কারণ আমরা অনেক সময় ব্যাগে করে প্রোডাক্ট নিয়ে যাচ্ছি বাড়িতে, দেখা যাচ্ছে যে আমাদের ব্যাগের মধ্যে 25-30টা আইটেম আছে, কিন্তু যখন সেন্টারে আসে সেখানে 200-250 ধরনের প্রোডাক্ট কিন্তু সে দেখতে পাচ্ছে, এবং সেখান থেকে তার কেনার চাহিদাটাও বাড়বে, কারণ অন্যান্য মানুষও কেনাকাটা করছে, সেখান থেকে তার কিন্তু ইচ্ছাটাও বাড়বে। আর কি হচ্ছে, আমরা প্রত্যেকে কিন্তু সবাইকে বলছি যে 2000 টাকার কেনাকাটা করতে হবে। বন্ধু, এই বাইন্ডিংসটাকে বন্ধ করে দিন। সবাইকে বলুন যে আপনার বাড়ির প্রয়োজনীয় যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, যেগুলো আরসিম আছে, সেগুলো আপনি সব এখান থেকে কেনাকাটা করুন। তাহলে দেখবেন এই 2000 টাকার বাইন্ডিংস তো থাকবে না, অনেকে 3000, 4000, 5000 টাকারও কেনাকাটা করবে। এইবারে দেখা যাচ্ছে যে আপনি, তিনি তো কেনাকাটা করলেন, কেনাকাটা করার পরে দেখা যাচ্ছে যে আহ, আপনি যে প্রোডাক্টগুলো তিনি নিচ্ছেন না সেই প্রোডাক্টগুলোও কিন্তু তাকে সুন্দর করে প্রমোশন করুন, তাকে জানান, অটোমেটিক্যালি দেখবেন সেখান থেকেও তার পারচেস হবে। তাকে আপনারা ওখানে আরসিমের বিভিন্ন ধরনের আনার দানা, ভুজিয়া, বিস্কিট তাকে খাওয়ান, এবং গুড শিপের চা করেও খাওয়াতে পারেন অটোমেটিক্যালি। তাহলেও কিন্তু সে তার ওই প্রোডাক্টগুলো যখনই খাবে, তখনই তার সেটা কিন্তু নেওয়ার কিন্তু ইচ্ছা হবে। আমরা বিগত দিনে সেটাও দেখেছি। দেখা যাচ্ছে যে কোনো কারণে দেখা যাচ্ছে সে আপনার কেনাকাটা করলো, মোটামুটি 3000 টাকার কাছাকাছি কেনাকাটা করলো, একটা উদাহরণের জন্য বলছি। দেখা যাচ্ছে তার আপনার 1500 পিবি হতে আর মাত্র 100 পিবি বাকি আছে। তখন দেখা যাচ্ছে, তখন আমরা কি করব, তখন মোটামুটি যা তার কেনাকাটা যখন হয়ে গেল, তাকে তো আমরা আরসিএমের যে কনসিস্টেন্সি যে প্ল্যানটা রয়েছে 1500 বা 2500, সেটা নিয়ে তাকে আমরা ভাবাবো যে সে সেখান থেকে কতটা বেশি বেনিফিট পেতে পারে। এটা নিয়ে বললাম। নেক্সট হচ্ছে বন্ধু, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ওয়েলকাম মিটিং। মানে আমাদের আরসিএম পরিবারের যেসব সাথীরা আসছে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে তার বাড়িতে গিয়ে ওয়েলকাম করা। যেমন আমরা নবীন বরণ যেটাকে বলি, যেমন আমরা কলেজে পড়েছিলাম, তখন আমাদের যেমন নবীন বরণ করেছিল, তো আমাদের টিমে যেসব সাথীরা আসছে তাদের বরণ করে নেওয়া। তার জন্য একটা দিন ঠিক করা, মোটামুটি সে যখন যুক্ত হচ্ছে তার থেকে সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে 3 থেকে 7 দিনের ভিতরে তার বাড়িতে একটা ওয়েলকাম প্রোগ্রাম করুন। তাকে বলুন তার ফ্যামিলির সবাই যেন ওই দিন উপস্থিত থাকে। আপনি কয়েকটা মালা নিয়ে যান দেওয়ার জন্য, এবং তাকে বলুন তোমার আশেপাশে যেসব পরিচিত মানুষ আছে তাদেরকে আপনি ওই বাড়িতে, তাদেরকে আপনি আমন্ত্রণ জানান। তো দেখা যাবে সেদিন কি কি করবেন, ওখানে আপনার আপলাইনদের মধ্যে যিনি ভালো প্রেজেন্টেশন করতে পারে তাকে ওখানে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে তাকে টোটাল আরসিএম এর অভিযান সম্পর্কে তাদেরকে আমরা বোঝালাম,
বোঝানোর পরে তাকে মার্কেটের সাথে কম্পারিজন, প্রোডাক্টের কোয়ালিটি আমরা ডেমো করে দেখালাম, প্রোডাক্ট টেস্টিং করে দেখালাম, আমাদের রেজাল্ট বিভিন্ন গামা নিউট্রিচের যে রেজাল্ট, সেই রেজাল্টের ভিডিও, তারপরে আমরা যে রিপোর্ট সেগুলো দেখালাম। দেখানোর পরে তারা উৎসাহিত হবে এবং তাদের ফ্যামিলিকে আমরা মালা দিয়ে তাদেরকে বরণ করে নিলাম। সঙ্গে সঙ্গে দেখা যাবে যে অনেক সাথীরা আছে, যে নতুন অনেক যারা সাথীরা আছে তারাও কিন্তু যুক্ত হবে। যুক্ত হলে তার নিচে যখনই অটোমেটিক্যালি টিম হবে সে কিন্তু অ্যাক্টিভ হবে। এবং সেই দিন আমাদের আর কি কাজ আছে? সেই দিন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমরা আরসিমের আরসিম ওয়ার্ল্ডের যে অ্যাপটা, তাদেরকে ওখানে আমরা হাতে হাতে ধরে ইনস্টল করিয়ে দেবো। এবং আরসিম অ্যাপটা ইনস্টল করিয়ে দিয়ে কিভাবে অনলাইনে পারচেস করতে হয় সেটাও কিন্তু আমরা ওই দিন ওখানে শিখিয়ে দেবো। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আমরা জুমের যে অ্যাপ সেটাও ইনস্টল করিয়ে দেবো। কিভাবে জুম মিটিং অ্যাটেন্ড করতে হয় সেটাও তাদেরকে শিখিয়ে দেবো। এবং আরসিম যে গুরুকুল, সব থেকে পাওয়ারফুল এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমটাও নিয়ে কিন্তু কিভাবে সে অ্যাটেন্ড করবে এবং কিভাবে সে গুরুকুলে কি কি আলোচনা হয়, গুরুকুলটাকে দারুণভাবে প্রমোশন করে সে যেন প্রত্যেকদিন গুরুকুলে অ্যাটেন্ড করে, সেটাও সেদিনকে আমরা ওখানে ঠিক করে আসবো। আর একটা যেটা হচ্ছে ওয়েলকাম মিটিং এর, যেটা হচ্ছে আর একটা করবো কি, হাতে হাতে তাকে ধরে সঙ্গে সঙ্গে অন্তত টিহি সাহেব স্যার বলছে কম করে 21 জন সাথীর নামের তালিকা তাকে হাতে হাতে আমরা ধরে ওখানে শিখিয়ে দেবো। অটোমেটিক্যালি যদি আপনি এইভাবে তাদেরকে যদি ওয়েলকাম করেন এবং এইভাবে যদি স্টার্ট আপ করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার টিমের গ্রোথ কিন্তু আসবে আসবে বন্ধু। নেক্সট যেটা হচ্ছে ফলো আপ। আজকে দেখুন, পৃথিবীতে যত কিছু হচ্ছে এবং যারা যত যত আপনার গ্রোথ হচ্ছে, সমস্ত পিছনে কিন্তু একটা বিরাট বড় ফলো আপ রয়েছে। আমি একটা সাধারণ উদাহরণ বলছি। আপনি যখনই কোনো মোবাইলের মানে সিম ব্যবহার করেন, আপনি কানেকশন ব্যবহার করেন, অটোমেটিক্যালি আপনার যখন এটা শেষ হয়ে যায়, মেয়াদটা শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু অটোমেটিক্যালি কোম্পানি থেকে আপনাকে ফোন করতে থাকে যে আগামী আর 2-3 দিনের মধ্যে আপনার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, বারবার মেসেজ পাঠাচ্ছে, বারবার আপনাকে ফলো আপ করছে। আজকে আপনি দেখুন, আপনি যদি আমাদের টিমকে ভালো করে ফলো আপ করি, ফলো আপ মিনস তাদের সাথে কানেক্টিভিটি রাখা, তাদের কি অফার্স আছে সেগুলো জানানো, নেক্সট গুরুকুল সম্পর্কে তাদেরকে গুরুকুলের মিটিংয়ে অ্যাটেন্ড করানো, আগামীতে কি সেমিনার আছে, কি প্রোডাক্ট আসছে, কোথায় কোথায় কোন কোন দিন ট্রেনিং হচ্ছে, সমস্ত বিষয় কিছু তাকে শেখানো, তার সাথে কানেক্টিভিটি রাখা, সেটাই হচ্ছে ফলো আপ। যত আপনি সুন্দর টিমের সাথে কানেক্টিভিটি রাখবেন, যত ফলো আপ করবেন, আপনার টিম কিন্তু তত সুরক্ষিত হবে বন্ধু। নেক্সট হচ্ছে স্বয়ংয়ের কেনাকাটা। স্বয়ংয়ের কেনাকাটা মানে হচ্ছে আপনার সেলফ পারচেস হচ্ছে একটা আর্থিকের অভিযানের মধ্যে একটা বিরাট বড় ভূমিকা রাখে। আপনি যদি প্রোডাক্ট না ব্যবহার করেন, তাহলে আপনি মানুষকে বলবেন কি করে? এই সেলফ পারচেসের জায়গায় সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সঙ্গে সঙ্গে বিল করা, হাতে হাতে বিল করা। মানে আপনি যখনই প্রোডাক্ট নিলেন, যে ওয়ান্ডার ওয়ার্ল্ড কুইক বা ওয়ান্ডার ওয়ার্ল্ড থেকে, সঙ্গে সঙ্গে আপনি তার বিলটা করে নেবেন। এবং আমাদের মধ্যে একটা বিরাট বড় একটা প্রবলেম আছে, আমরা সবাই প্রোডাক্টটা নিয়ে ডিসপ্লে ওয়ালে জমা করে রাখছি বন্ধু। ডিসপ্লে ওয়ালে যতক্ষণ আপনি জমা করে রাখছেন, আপনার কিন্তু কোনো আপনি পিভির যে লাভ সেটা কিন্তু আপনি পাবেন না। যতক্ষণ না আপনার আইডিতে হিট হচ্ছে, যতক্ষণ না আপনি আপনার আইডিতে বিল করছেন, ততক্ষণ কিন্তু তার আগে কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না। তাই জন্য ডিসপ্লে ওয়ালে প্রোডাক্ট জমিয়ে না রেখে আপনি আপনার আইডিতে বিল করুন, তাহলেই কিন্তু তার আপনি সুযোগ সুবিধাটা পাবেন। টিভি আমরা স্যার সেটাও বলছেন, জমিয়ে রাখা এটা কিন্তু আমাদের সিস্টেমের বিরুদ্ধে। স্যার বলছেন যত পিভি হচ্ছে সব পিভি কিন্তু আপনি করে ফেলুন। এবং এখানে দেখা যাচ্ছে আমরা অনেকেই 1,500 পিভি করছি তো 1,500 পিভি করছি, 2,500 পিভি করছি তো 2,500 পিভি করছি। এগুলো ঠিক নয়, সেটা আমি তার নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট হচ্ছে আপনার 100% প্রোডাক্ট ব্যবহার। আজকে আমরা দেখছি যে আমাদের অভিযানে অনেক সাথীরা আছে, তারা কিন্তু প্রত্যেকেই 100% প্রোডাক্ট কিন্তু ব্যবহার করেন না। আমি সবাইকে বলছি, চেষ্টা করুন আপনার পোশাক, আপনার নিজস্ব পোশাক, আপনার বাড়ির ছেলে মেয়ে বা আপনার ওয়াইফ সবার পোশাক আরসিমের হবে। চেষ্টা করুন সবাই। তারপরে হচ্ছে আপনার আপনার কিচেন থেকে শুরু করে, আপনার টয়লেট থেকে শুরু করে, আপনার বাড়ির সমস্ত জিনিস আরসিমের প্রোডাক্ট 100% ব্যবহার করুন। কারণ বাইরের প্রোডাক্ট যদি ব্যবহার করেন, তাহলে সেলিব্রিটিরা বড় লোক হবে, নায়ক নায়িকারা বড় লোক হবে। আর আরসিমের প্রোডাক্ট যদি আপনি 100% ব্যবহার করেন, আপনি এবং আপনার 7 জেনারেশন আপনার সুরক্ষিত হবে। নেক্সট হচ্ছে অনলাইন কেনাকাটা। এই অনলাইন কেনাকাটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। আজকে দেখুন, বহু সাথীরা আছে, তারা সময়ের ব্যস্ততার কারণে পিউসি বা অর্ডার ওয়ার্ল্ড বা অর্ডার কুইকে যেতে পারে না। তাদেরকে যদি আমরা অনলাইন কেনাকাটাটা শিখিয়ে দিতে পারি, সে কিন্তু অনলাইনে কিন্তু আপনার কেনাকাটা করলে কিন্তু ইজিতে তার বাড়িতে সে প্রোডাক্ট, বাড়িতে বসে প্রোডাক্ট পেয়ে যাবে। এবং আগামী পৃথিবীতে অনলাইনের যুগ। আর একটা যেটা হচ্ছে, আজকে দেখুন, একটা ওয়ান্ডার ওয়ার্ল্ড বা ওয়ান্ডার কুইকে কত আর প্রোডাক্ট থাকতে পারে। বিশেষ করে টেক্সটাইল ফুটওয়্যারের আইটেম বেশি তো রাখা সম্ভব হয় না, কারণ প্রচুর আইটেম রয়েছে। সেখানে যদি একটা নতুন সাথীকে যদি আপনি ওয়েবসাইটে গিয়ে তাকে দেখিয়ে দেন যে শীতের কত সুন্দর সুন্দর ছেলেদের মেয়েদের জ্যাকেট থেকে শুরু করে, কত দুর্দান্ত সোয়েটার থেকে শুরু করে, কত আপনার হুডি, বিভিন্ন ধরনের শল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, এবং জুতোর আইটেম ছেলেদের মেয়েদের অসাধারণ রয়েছে, মানে এক্সে বার্গারে। কিন্তু আমরা যদি তাদেরকে না দেখাই, তাহলে কি তারা জানবে? তাদেরকে আমরা অনলাইনে তাদেরকে পারচেসটা যদি শিখিয়ে দিই,
আপনি যদি ফুটওয়্যার বা জামা কাপড়ের আইটেম যদি 1,000 টাকার নেন, আপনার বাড়িতে ডাইরেক্ট কোম্পানি থেকে ডেলিভারি হয়ে যাবে বন্ধু। ঠিক আছে, সেটা আপনি নিতে পারছেন। অটোমেটিক্যালি এফএমসিজি প্রোডাক্টগুলো আপনি যদি অনলাইনে অর্ডার করেন, আপনার কাছাকাছি টিউসডে থেকে সেগুলো আপনি পাবেন। তাহলে অনলাইনে কেনাকাটা কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রাখে আমাদের আসিমের গ্রোথের দিকে। আর হচ্ছে প্রত্যেক মাসে কেনাকাটা বৃদ্ধি। আজকে দেখুন, আমরা প্রত্যেকেই চাইছি যে আমাদের টিমের গ্রোথ হোক, আমার পিন লেভেলের গ্রোথ হোক, আমার ইনকাম বাড়ুক। আচ্ছা, কিভাবে বাড়বে বন্ধু? আপনি যদি সেই 1,500 পিভি করছেন তো 1,500 পিভি করছেন, যদি 5,000 পিভি করছেন তো 5,000 পিভি করছেন, 2,500 পিভি করছেন তো 2,500 পিভি লাগাতার 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে করে আসছেন। আপনি শুধু ফ্রি প্রোডাক্টটা নেওয়ার জন্যই কিন্তু আপনি তার থেকে বেশি আর পিভি করছে না। কিন্তু আমি বলছি বন্ধু, যাদের 5,000-এর উপরে পিভি হয়ে গেছে, আপনি যে কেনাকাটা করেন সেখান থেকে আপনার অ্যাকাউন্টে পয়সাও তো যায়, তাহলে আপনি কেন শুধু 1,500, 2,500 বা 5,000-এর উপরে আটকে আছেন? টিসি সাহেব স্যার বলছে যে আপনি যদি আপনার টিমের গ্রোথ চান, তাহলে নিজের কেনাকাটায় গ্রোথ আনুন। প্রত্যেক মাসে আপনি অল্প অল্প করেই বাড়ান। আপনি 1,500 পিভি করছেন, সেটাকে নেক্সট মাসে 2,500 পিভি আস্তে আস্তে বাড়ান। একেবারে আপনাকে 1,500 পিভি থেকে 10,000 পিভি, 15,000 পিভি, 25,000 পিভি করতে হবে না, এটাও কিন্তু ক্ষতি। আজকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের আমাদের টিমের বা অনেক সিনিয়র লিডাররা তাদেরকে দেখা যাচ্ছে যে 1,500 পিভি করছে তাকে মোটিভেট করে তাকে 25,000 পিভি করিয়ে দিল, এটাও কিন্তু ক্ষতি বন্ধু। হিসাবে স্যার বলছে এটা কোনোদিনই করবেন না। বাল্ক বাইং কোনোদিনই করবেন না, আস্তে আস্তে বাড়ান। আপনি 1,500 পিভিতে আছেন, আস্তে আস্তে আপনি 25,000 পিভি করুন, 2,500 পিভি করুন, 2,500 পিভি থেকে 5,000 পিভি আস্তে আস্তে বাড়ান। ঠিক আছে, এটা যদি আপনি করতে থাকেন, তাহলে যেমন সবাই যদি এইভাবে আস্তে আস্তে গ্রোথ করে, কেনাকাটায় পারচেসে যদি গ্রোথ করে, তাহলে কিন্তু আমাদের সবার গ্রোথ হবে বন্ধু। নেক্সট চলে আসুন এক ধরনের শিক্ষা। আমি তো বলবো, মানে আমি আমার জীবনের কথা বলছি, যে আমি যতটুকুই পড়াশোনা শিখেছি বা যতটুকুই আমার বিভিন্ন মাধ্যমের মানুষদের কাছে আমি শিখেছি, টিচার থেকে শুরু করে সমস্ত কিছু, আমি সেই সব শিক্ষাগুলো তো অবশ্যই গুরুত্ব দেবো, তাদেরকে সম্মানের জায়গায় রাখি, অসম্মানের কোনো কথা বলছি না। কিন্তু আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা আমি গুরুকুল থেকে পেয়েছি। সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা গুরুকুল থেকে শিখেছি। এবং গুরুকুল শেখায় সঠিক মানুষ হওয়ার শিক্ষা শেখায়। যারা আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্ম কেন হয়েছে? আমাদের জন্ম হয়েছে অন্যের সেবা করার জন্য, কিন্তু আমরা চলছি অন্য পথে। সেটা গুরুকুলে শেখানো হয়। বিশেষ আমরা স্যার শেখাচ্ছেন যে আমাদেরকে আস্তে আস্তে ঈশ্বর যে ভাবনায় তিনি মানুষকে করেন, সেই ভাবনায় আমাদেরকে পৌঁছতে হবে। সেটাই আমাদেরকে শেখাচ্ছেন। এবং এই গুরুকুলে শেখানো হচ্ছে কিভাবে নতুন ভারত নির্মাণ করা যায়, যেভাবে মানুষের কিভাবে উপকার করা যায়। সেখানে গুরুকুলে শেখাচ্ছে যে আপনি স্বাস্থ্যের মাধ্যমে কিভাবে আপনি হলিস্টিক ভাবে মানুষকে নিঃস্বার্থভাবে তার সেবা দিতে পারেন, সেগুলোই কিন্তু গুরুকুলে শেখাচ্ছে। আমি বলছি সঠিক মানুষ যদি হতে চান এবং আপনার টোটাল ফ্যামিলিকে আস্তে আস্তে গুরুকুলের মধ্যে নিয়ে আসুন। এই শিক্ষা বাদে যদি আপনি অন্য শিক্ষার মধ্যে থাকেন, তাহলে কিন্তু আরসিএম থেকে আপনি 10,000, 5,000, 20,000, 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 5,00,000 টাকা রোজগার করতে পারেন, কিন্তু আসল শিক্ষা বন্ধু এখানে রয়েছে গুরুকুলের শিক্ষা। এই গুরুকুল, আরসিএম গুরুকুল রেগুলার সকাল 6:30 থেকে 7:30, 1 ঘন্টা হয়। কিন্তু তার আগে আপনি অ্যাটেন্ড করবেন, কম করে আপনি 6টার আগে অবশ্যই অ্যাটেন্ড করবেন। এবং সবাইকে বলবো, এই প্রোগ্রামটা শুরু হয় অ্যাকচুয়ালি 4:45 থেকে। সেই 4:45 থেকে আমাদের মেডিটেশন হয়, তারপরে যোগা হয়, তারপরে হচ্ছে গুরুকুলের মেন সেশনটা শুরু হয়। তো সবাইকে বলবো আপনি মেডিটেশনও করুন, যোগাও করুন, এবং গুরুকুলের, বিশেষ করে গুরুকুলের 6:30 যে প্রোগ্রাম, অবশ্যই অবশ্যই আসুন, পুরো টিম নিয়ে আসুন। কারণ এটা ছাড়া উন্নতি সম্ভব নয়। কারণ আরসিএম অভিযানটাকে সৃষ্টি করেছেন কে? তিনি হচ্ছেন মিস্টার টিসি টিসি ছাবড়া স্যার। এবং তিনি বলেন যে তার প্রত্যেকটা নির্দেশ উপর থেকে ঈশ্বর তাকে পাঠায়। এবং আরসিএমও একটা ঈশ্বরের পাঠানো একটা নির্দেশ বা একটা মিশন, একটা অভিযান। প্রতিনিয়ত গুরুকুলটাও সেইভাবে সৃষ্টি হয়েছে, এবং প্রতিনিয়ত ঈশ্বর যেন তাকে এই ইনফরমেশন দিচ্ছে যে আপনি এইভাবে করুন, আপনি এইভাবে করুন। আর সেটাই টিসি ছাবড়া স্যার গুরুকুলে আমাদের মধ্যে সেই শিক্ষাটা দিচ্ছেন। এবং সেই শিক্ষার মাধ্যমে বহু মানুষের জীবনে ট্রান্সফরমেশন আসছে। তো গুরুকুলে অবশ্যই অবশ্যই আসুন সকাল 6:30। দেখুন, আমি আপনাকে টিচ আমরা স্যার বারবার বলছেন যে সারাদিনে 23 ঘন্টা আপনি একটা দিকে রাখুন, আর 1টা ঘন্টা গুরুকুলে দিন বন্ধু। নেক্সট হচ্ছে উড়ান। উড়ান হচ্ছে আমাদের কিসোলের একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম, যেখানে কিসোলের আপনারা জানেন যে আপনার লঞ্জারিস থেকে শুরু করে, মানে মেয়েদের আন্ডারগার্মেন্টস এর প্রোডাক্ট, এবং আপনার কসমেটিক্স এর প্রোডাক্ট, ভাইমনি সিরিজ মানে মরিঙ্গো সিরিজের যে প্রোডাক্টগুলো রয়েছে, এবং ওম্যান হাইজিনের, এই 4টে সাবজেক্টের উপরে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় উড়ানের প্রোগ্রামে। এই উড়ানের প্রোগ্রামে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? উড়ানের প্রোগ্রামে এন্ট্রি নেওয়ার জন্য আপনার কোনো একটা মাসে আপনাকে 2,500 এসপি, মানে এসপিতে আপনার প্রোডাক্ট কিনতে হবে, কিসোলের এই 4টে সেগমেন্টের প্রোডাক্ট।
করে আপনি অটোমেটিক্যালি আপনি যখন সাইডে যাবেন রেজিস্ট্রেশন আসবে, সেই রেজিস্ট্রেশনটা যদি আপনি করেন, রেজিস্ট্রেশনটা করেন আপনার ফোন নাম্বার দিয়ে, সেই ফোন নাম্বারে অটোমেটিক্যালি আপনার কবে থেকে, আর অবশ্যই রেজিস্ট্রেশনের সময় আপনাকে স্লটটা বুক করতে হয়, কোন সময় আপনার এডুকেশনটা মানে ট্রেনিংটা নেওয়া সুবিধা হবে সেটা আপনি ঠিক করলেন। আপনার ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, অমুক দিন থেকে আপনার ক্লাস শুরু হবে, 12 দিন এটার মডিউল চলে, এবং আপনি যদি এটাকে যদি নিয়মিত শিখতে থাকেন, আপনি কিসোলের পুরো মাস্টার তৈরি হয়ে যাবেন। এবং আপনি যদি বিগত 3 মাসের মধ্যে টোটাল আপনি 15,000 এসপি করেন, তাহলে কিসোলের থেকে একটা আপনি পিঙ্ক ব্লেজার পাবেন মহিলারা, আর পুরুষরা ব্লু ব্লেজার পাবেন। তো সবাই এটার সঙ্গে আসুন, এবং বীর বীরাঙ্গনা একটা দুর্দান্ত একটা ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি নিউট্রিচেজের উপরে স্পেশাল যদি আপনি কাজ করতে চান, অবশ্যই বীর বীরাঙ্গনার মধ্যে এই এই প্রোগ্রামের মধ্যে আপনি যাবেন। এখানে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেলিং স্কিল থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে স্পেশাল এডুকেশন থেকে শুরু করে আপনি কিভাবে স্বাস্থ্য ক্রান্তির উপরে কাজ করবেন, A to Z সেখানে কিন্তু শেখানো হয়। এবং স্পেশাল প্রোডাক্ট ট্রেনিং এর বিশেষ কোর্স, স্পেশাল প্রোডাক্ট ট্রেনিং এর বিশেষ কোর্স মানে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার আমাদের যে দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস যে অভিরা পেন্টে এসছে তার ট্রেনিং হয় রাত্রে 8টা থেকে। প্রত্যেক বুধবার যেখানে হচ্ছে আপনার জৈবিক ভিত্তিতে আমরা কিভাবে চাষবাস করব সেটার ট্রেনিং হয় রোজ 8টা থেকে। এবং আপনার প্রতি শুক্রবার হরিশ সঞ্জীবনীর উপরে আমাদের স্পেশাল ট্রেনিং হয়। আর হচ্ছে আপনার প্রত্যেক শনিবার জল সঞ্চয় একটা মিরাকুলাস প্রোডাক্ট এসছে, মিরাকুলাস প্রোডাক্ট, সেই প্রোডাক্টের স্পেশাল ট্রেনিং হয়। এছাড়াও যখন গুড ডটের ট্রেনিং হচ্ছে বা নিউট্রিচের ট্রেনিং হচ্ছে, এই বিশেষ ট্রেনিং প্রোগ্রামগুলো যদি আপনি অ্যাটেন্ড করেন, তাহলে কিন্তু আপনি আরসিএম অভিযানে কিন্তু বিরাট জায়গায় যেতে পারবেন। একই ধরনের শিক্ষার্থী হিসাবে স্যার বলছি যে এই সব জায়গাগুলো যদি আপনি শেখেন, সবাই আমরা একই উচ্চারণে একই শিক্ষা আরসিএম এর সমস্ত জায়গায় যদি ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আরসিএম এর উন্নতি হবে বন্ধু, এবং আপনার জীবনে গ্রোথ আসবে, নতুন ভারত নির্মাণ কিন্তু হবে বন্ধু। নেক্সট যেটা হচ্ছে সব থেকে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সামাজিক পরিধি বা সামাজিক দায়রা। আজকে আমরা যদি সামাজিক দায়রাটাকে বাড়াতে চাই, সামাজিক পরিধিটাকে বাড়াতে চাই, সবার প্রথম যেটা দরকার হচ্ছে সেবা। এই সেবার মাধ্যমেই, তার কারণ আজকে দেখুন আরসিএম বহু সেবার কাজ করছে এবং বহু অনেক কাজ করছে, কিন্তু মানুষ জানে না। মানুষকে জানাতে হবে যে আরসিএম কিভাবে সেবার কাজ করছেন। আমরা বৃক্ষরোপণের উপরে কাজ করি, নেশামুক্তি অভিযানের উপরে কাজ করি, আমরা বিভিন্ন রক্তদান সংগঠন মানে রক্তদানের উপরে কাজ করি, সম্পূর্ণ শিক্ষা মূল্যবোধের শিক্ষার উপরে আমরা কাজ করি, আপনার মহিলা স্বাস্থ্যবিধি অভিযান সেটার উপরে আমরা কিন্তু কাজ করি। এটার উপরে আমাদের বেশি বেশি করে এমন ভাবে কাজ করতে হবে, এত বেশি বেশি করে কাজ করতে হবে, এত বেশি বেশি করে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, সমাজে একটা দৃষ্টান্ত উদাহরণ করতে হবে, দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে যে আরসিএম এর সেবকরা কিন্তু তারা শুধু প্রোডাক্ট বিক্রি করা বা তাদের অভিযান নিয়ে ভাবে না, তারা সমাজের জন্য ভাবছে, মানুষের জন্য ভাবছে। অটোমেটিক্যালি দেখবেন যে মানুষ আপনার প্রতি, আপনার কাজের প্রতি আকৃষ্ট হবে। আপনার প্রতি যখন তারা আকৃষ্ট হবে, আপনাকে যখন ভালোবাসবে, তখন আরসিএম অভিযানকেও তারা কিন্তু ভালোবাসবে বন্ধু। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য যেটা হচ্ছে হলিস্টিক পদ্ধতিতে যে আমাদের সিটস ফর্মুলা, সেই সিটস, এস ফর হচ্ছে আপনার স্লিপ, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, ই ফর হচ্ছে ইমোশনাল ওয়েলবিং মানে আপনার মনের স্বাস্থ্যটা কিভাবে ভালো করবেন, প্রত্যেকটা এখানে শেখানো হয়। এবং হচ্ছে আপনার ই ফর এক্সারসাইজ, রেগুলার 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করতে হবে। আর ডি ফর হচ্ছে ডায়েট, আপনার খাওয়া দাওয়াটাকে কিভাবে আপনি ঠিক করবেন। আর লাস্ট হচ্ছে এস ফর হচ্ছে সাপ্লিমেন্ট। এই সিস ফর্মুলার মাধ্যমে আমরা স্বাস্থ্য ক্রান্তি আনতে পারি। আমরা অনেকে বলছে যে সুগার ছাড়ে না, ডায়াবেটিস ছাড়ে না, আমাদের মাধ্যমে আপনি আসুন, সেখানে আমরা হলিস্টিক ভাবে আপনাকে শিখিয়ে কিভাবে ন্যাচারাল পদ্ধতি সঙ্গে আমাদের সাপ্লিমেন্টের মাধ্যমে আপনি কিভাবে সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড এবং আপনার ইউরিক অ্যাসিড থেকে শুরু করে আপনার জয়েন্ট পেনের সমস্যা থেকে সমস্ত করে যে আপনি সেখান থেকে মুক্তি পেতে পারেন, সেটাকে আমরা নিঃস্বার্থভাবে ফ্রিতে আমরা এডুকেশন দিয়ে থাকি বন্ধু। সেটার মাধ্যমে আমি সবাইকে বলবো আপনারা আরো বেশি বেশি করে এগিয়ে আসুন, এবং অ্যানিমিয়ার উপরে 15 কোটি মহিলাদেরকে, অ্যানিমিয়া যে রক্তের অভাবে যেসব মেয়েরা ভুগছে তাদেরকে কিভাবে মুক্তি দেওয়া যায়, সেটার উপরে আমাদের আরসিএম অভিযান কাজ করছে। এবং এটার উপরে আমি সবাইকে আবেদন করছি যে সবাই এটাকে স্বাস্থ্যের উপরে বেশি বেশি করে কাজ করুন, কারণ যে হারে স্বাস্থ্যের মানে স্বাস্থ্য খারাপ হচ্ছে, আগামীতে কিন্তু আপনার মহামারী আকার ধারণ করবে। সেখান থেকে একমাত্র বাঁচাতে পারে যেটা হচ্ছে আরসিএম অভিযান। পিসি চাবড়া স্যার বারবার বলছেন যে সারা বিশ্ব হসপিটাল তৈরি করার জন্য ব্যস্ত, আর আমি মানুষকে হসপিটাল থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত। তো সেই সেই অভিযানে আমরা এগিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে সংস্কার। ভারতবর্ষের যে কৃষ্টি কালচার, যে সংস্কার, সেই সংস্কার মূল্যবোধের শিক্ষা সবার মধ্যে দিতে হবে। যে একে অপরকে ভালোবাসা, সবার সাথে মিলেমিশে থাকা, সেটা আমাদের আরসিএম এর প্রাণ গীতের মধ্যেই কিন্তু লুকে রয়েছে। না জাত পাত কি দূরই হো, না সীমা কি মজবুরি হো, না জাত পাতের কোনো সমস্যা থাকবে না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের সবার একটাই পরিচয় হবে, সবাই আমরা ভারতবাসী বন্ধু।
আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সম্পর্ক। আজকে বিভিন্ন কারণে আমরা কাজ করতে গিয়ে যে আমাদের পারিবারিক থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায় কাজের জায়গায় আমাদের সম্পর্ক যে খারাপ হয়, রিলেশনশিপ যে যে দূরত্ব তৈরি হয়, সেখানে আমি সবাইকে বলছি, যদি আপনার মধ্যে সেবা থাকে, আপনি যদি মানুষের জন্য করতে চান, আপনি যদি শ্রেষ্ঠ মানুষের হতে চান, এবং আপনার মধ্যে সেই যদি এডুকেশন আসে, অটোমেটিক্যালি আপনার সমস্ত সম্পর্ক ভালো হবে। অনেকের সাথে কাজ করতে গিয়ে হয়তো আপনার মনোমালিন্য হতে পারে, আপনি প্রয়োজনে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন, তার কাছে ক্ষমা চেয়ে নিন, তার সাথে হৃদ্যতার সম্পর্ক তৈরি করুন, কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার, এবং সবার সাথে আমাদের সাথে সম্পর্ক ভালো থাকে, এই সম্পর্কটা কিন্তু বিরাট বড় ব্যাপার। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। আহ আমি সবাইকে বলবো যে প্রোগ্রামটা যদি আজকের যে প্রোগ্রামটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আগামীতে কোন কোন ভিডিও আপনারা চাইছেন, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখছেন, ইফতিখার হোসেন ইউটিউব চ্যানেলে দেখছেন, তাদেরকে সবাইকে বলবো যে যারা পুরনো আছেন তারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার ফেসবুক পেজ ইফতিখার হোসেনের ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করুন। আর সিমের সমস্ত ইনফরমেশন আমি চেষ্টা করি বাংলাতে লোকাল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জয় আর সি এম। মেরা চার্জ, নিউটি চার্জ।